আমরা 14 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পরে বিকেলবেলা তাকিয়েছিলাম সাবেক প্রধানমন্ত্রী পলায়নকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সের উপর। সেইখানে তিনি আমাদের উপর তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য প্রদান করেন, আমাদেরকে রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। রাজাকার রাজাকার স্লোগান, অর্থাৎ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ 14 জুলাই 2024-এর এই 14 জুলাই ঠিক এক বছর আগে কিন্তু এই স্লোগানকে ঘিরেই পুরো জুলাই আন্দোলনের মূল ধরে যায়। আপনারা জানেন যে কোটা আন্দোলনের এক পর্যায়ে কোটা আন্দোলন চলাকালীন সময়ে সাবেক শেখ হাসিনা কিন্তু এই কোটা আন্দোলনকারীদের দেশকারীদেরকে উল্লেখ করে বলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি, সেই কথাই কিন্তু এই আন্দোলনের মূল ঘুরে দেয়। এরপরেই কিন্তু ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশের সাধারণ ছাত্ররা। তারপরেই কিন্তু এই পুরো আন্দোলন হয়ে ওঠে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন। দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে এই রাজাকার রাজাকার স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা অভিমুখে আসছেন, রাসুল ভাস্কর্যের দিকে কিন্তু এগিয়ে আসছে। এই একটি স্লোগানই কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়ে দিয়েছিল 2024-এর যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এই স্লোগানকে ঘিরে। আমরা 14 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পরে বিকেলবেলা তাকিয়েছিলাম সাবেক প্রধানমন্ত্রী পলায়নকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সের উপর। সেইখানে তিনি আমাদের উপর তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য প্রদান করেন, আমাদেরকে রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। সেখান থেকে আমাদের মধ্যে ক্ষোভ জন্ম নেয়। সেই ক্ষোভ থেকেই 14 জুলাই আমরা শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং এফএইচ হল একত্রিত হয়ে এফএইচ হলের যে পুকুরঘাট, সেই পুকুরঘাট থেকে মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্যে আসি। আজকে আমরা সেটি নতুন করে রিক্রিয়েট করার চেষ্টা করছি। আমরা জুলাইতে যেটা করতাম, 10-12 জন মানুষ একত্রিত হয়ে বিভিন্ন হলে, বিভিন্ন বিল্ডিংয়ে গিয়ে গিয়ে মানুষজনকে ডেকে তাদেরকে নিয়ে আমরা মিছিলে আসতাম। আজকেও আমরা তেমনটি করার চেষ্টা করেছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমাদের দেশে এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যারাই স্বৈরাচার হয়ে উঠতে চাইবে, স্বৈরাচার হয়ে উঠবে, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কার্জন হল থেকে, শহীদুল্লাহ হল, এফএইচ হল, একুশে হল থেকে আবার লাল কার্ড দেখানো হবে। আমরা আমাদের দেশে আর কোনো স্বৈরতন্ত্র তৈরি হতে দেব না। আমরা এই প্রতীকী মিছিলের মাধ্যমে আবার 14 জুলাইকে স্মরণ করলাম, আমরা সেই স্পিরিটকে আবার ধারণ করলাম। আমরা বলতে চাই, জুলাই চলছে, জুলাই চলবে। জুলাইকে ব্যবহার করে কেউ তার নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারবে না। জুলাই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। জুলাই আমাদের এক প্রেরণার নাম। আমরা জুলাইতে পরাধীনতার শিকল ভেঙে শির দ্বারা সোজা করে দাঁড়িয়েছিলাম এবং রাষ্ট্রযন্ত্রের দিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলেছিলাম, এই দেশের ছাত্র জনতা, ছাত্র শ্রমিক জনতাই শক্তির মূল উৎস। তারা যদি রুখে দাঁড়ায়, তাহলে এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, আর কেউ রাষ্ট্রের উপর গুলি চালাতে পারবে না। আমরা দেখেছি 14 জুলাই রাতে পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েরা শুরু করে সকলে একত্রিত হয়ে স্মরণকালের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলাম। আমরা জুলাইকে স্মরণ করি, জুলাইকে ধারণ করি এবং জুলাইকে ধারণ করে এগিয়ে যেতে চাই।
বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটাই আমাদের জুলাইয়ের অনুপ্রেরণা, জুলাইয়ের প্রত্যয়। আমি শহীদুল্লাহ হলের একজন শিক্ষার্থী, আমি মোহাম্মদ মাজিদুর রহমান। আমি সেদিন সেই জুলাইয়ের মিছিলটির সবার সামনে ছিলাম এবং আজকে আবার সামনে থেকে সেই অনুভবটি অনুভব করছি, সেই রক্তে আগুন ঝরা সেই সময়গুলোকে আবার স্মৃতিতে স্মরণ করছি। আমরা আজকে এই প্রতীকী মিছিলের মাধ্যমে আবার একবার ইন্টারিম সরকারকে মনে করিয়ে দিতে চাই যে তারা যদি পর্যাপ্ত সংস্কার না করে যায় তাহলে তারা রাষ্ট্রের সাথে, জুলাইয়ের সাথে বেইমানি করবে। আমরা সংস্কার করে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে আমাদের ক্ষমতা পৌঁছে দিতে চাই এবং তারা যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে তার জন্য রাষ্ট্রের প্রতি অনুরোধ থাকবে তারা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ সবাই। আপনারা সবাই অবগত আছেন আসলে 2024 সালের 14 জুলাই এই দিনে একই সময়ে আমরা কার্জন হলের শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং এফএস হলে সকল সংগ্রামী সহযোদ্ধারা মিলে আমরা তুমি কি আমি কি রাজাকার এটার প্রতিবাদ স্বরূপ একটা আইরনি আমরা আমাদের স্লোগান বের করি। এর মূল ঘটনা আপনারা সবাই জানেন, 2024 সালের সেই 14 জুলাই সকাল 11টার দিকে যে প্রেস ব্রিফিং হয় সেই প্রেস ব্রিফিংয়ে আমাদের ছাত্র জনতাকে একটা মানে অপমানজনকভাবে আমাদের ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেছিল যে এরা রাজাকারের বাচ্চা। এর প্রতিবাদ স্বরূপ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের জায়গা থেকে ফুসে ওঠে এবং অন্যায়ের প্রতিবাদ স্বরূপ রাত 10টার দিকে শহীদুল্লাহ হল সাথে আপনার অমর একুশে হল এবং এফএস হল, এই 3 হল মিলে কার্জনের বাঘেরা সবাই মিলে আমরা প্রতিবাদী মিছিল বের করি এবং প্রতিবাদী মিছিলের প্রথম আমাদের প্রাইম যে স্লোগান ছিল এটা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলছে স্বৈরাচার। আসলে এখানে রাজাকার বলতে আমরা প্রতীকী রাজাকার বুঝেছি। এটা তারা বুঝিয়েছি যে এই 2024 সালের পূর্বে 16 বছর ধরে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদেরকে অত্যাচার করেছে, আমরা তাদেরকে সেবক হিসেবে দায়িত্ব অর্পণ করেছিলাম কিন্তু সে আমাদের উপরে ফ্যাসিস্ট হিসেবে অর্পিত হয়েছিল। আমরা পরবর্তী সময় যেন আর কেউ ফ্যাসিস্ট হইতে না পারে এবং এই জুলাই যেন ব্যবহার করে কেউ তাদেরকে তাদের পকেট ভরতে না পারে এবং রাজনীতি করতে না পারে, এইটা জানান দেওয়ার জন্য আমরা আজকে প্রতিবাদ স্বরূপ আবার সেটা রিক্রিয়েট করেছি। আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এবং যারা ক্ষমতায় এখন বর্তমানে আছে সবার জন্য এটা রিমেম্বারিং যে ছাত্র জনতা শুধু পড়ার টেবিলেই না, আমরা দেশ সংস্কারের জন্য রাজপথে এর আগেও ছিলাম, এখনো আছি, পরবর্তীতে থাকবো ইনশাআল্লাহ। আমি শুরুতেই রেড জুলাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। কারণ এই যে স্লোগান রিপিট করলাম আমরা, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা সেই স্লোগান যেই স্লোগানের মাধ্যমে আমরা খুনি হাসিনাকে বহিরা দিয়েছিলাম, যেই স্লোগানের মাধ্যমে আমরা খুনি হাসিনাকে, খুনি আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে লাল কার্ড দেখিয়েছিলাম। সুতরাং যেই স্লোগানকে মাধ্যমে আমাদের এই অভ্যুত্থানের সূচনা, হাসিনার পতনের সূচনা, এই স্লোগান বাংলাদেশের মাটিতে বারবার রিক্রিয়েট হবে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে অভ্যুত্থানের 1 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ এই স্লোগানকে স্বীকার করতে তারা হীনমন্যতায় ভুগতেছে। আমাদের দুঃখ লাগে যে এই স্লোগানের কারণে আমাদের ভাইরা মার খাইলে পরের দিন সেই স্লোগান স্বীকার এত হীনমন্যতা কেন সবার? কোনোভাবেই ইতিহাসকে বিকৃতি করার সুযোগ নাই। যে স্লোগানের মাধ্যমে আন্দোলনের সূচনা, যে স্লোগানের মাধ্যমে হাসিনার পতনের সূচনা, সেই স্লোগানকে আমাদের স্বীকার করতে হবে, সেই স্লোগান ধারণ করতে হবে। এবং আজকের আমাদের যে রিপিটিশন এর মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যেইভাবে আমরা হাসিনাকে লাল কার্ড দেখিয়েছিলাম একইভাবে যদি নতুন করে আবার কেউ ফেসিবাদ হওয়ার চেষ্টা করে, একইভাবে নতুন করে আবার যদি কেউ হাসিনার মতো হওয়ার চেষ্টা করে তাকেও আমরা লাল কার্ড দেখিয়ে দেবো। আমি প্রথমে বক্তৃতা শুরু করতে চাই একজনকে উদ্দেশ্য করে। আমাদের জুলাই আন্দোলনে আমি মনে করি অন্যতম ক্রেডিট খোর এবং ক্রেডিট বাজ সার্জিস আলম। আমি কেন এটা বলতেছি, আমাদের আজকের এই প্রোগ্রামটি করার কোনো উদ্দেশ্য ছিল না, আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম না যে আমরা প্রোগ্রামটি করবো। কিন্তু গতকাল আমি রাত্রে একটা পোস্ট করি যেখানে আমাদের শহীদুল্লাহ হলের আসল ইতিহাসটা তুলে ধরা হয়, কিন্তু ক্রেডিট খোর সার্জিস আলম সেই পোস্টের কমেন্টে এসে বলে যে পুরো ক্যাপশনটা ভুল। সে কিভাবে বলে সেই ক্যাপশনটা ভুল? আমি তার কাছে প্রশ্নটা রাখতে চাই এবং আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই, সে শহীদুল্লাহ হলে সে একবার বলবে যে এই ক্যাপশন ভুল। শহীদুল্লাহ যদি একটি শিক্ষার্থী বলে যে এই ক্যাপশন ভুল, তাহলে সে যা বলবে তাই হবে। আমি আরো স্পেসিফিকভাবে বলতে চাই যে শহীদুল্লাহর আসল ঘটনাটি কি ঘটেছিল সেদিন। শহীদুল্লাহ হলের প্রথমত যে রাজাকার স্লোগান হয়, সেই রাজাকার স্লোগান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে দেখতে পাই এবং সেখান থেকে শহীদুল্লাহ হলের গুটি কয়েক শিক্ষার্থী, সেগুলো ছিল 21, 22, 23 এবং সেই সাথে 20, 21 বাইরের কিছু সিনিয়র ভাইরা ছিল, তারা X1-এর পুকুর পাড়ে তারাই ওইখানে স্লোগান দেওয়া শুরু করে এবং সেইখান থেকে আমাদের যা যে শিক্ষার্থীরা ছিল তারা প্রথমত এফএস হলে যায়। এফএস হলে গিয়ে ওইখানে এফএস হলের শিক্ষার্থীদেরকে
তারা গ্রহণ করে এবং তাদেরকে সংগ্রহ করে যে আমরা এরকম করবো এবং আমরা টিএসসি দিকে যাব। কিন্তু ক্রেডিট খোর সার্জি আলম পুরোটাকে অস্বীকার করে সে এটা বলে যে সে 21 হল থেকে নিজেই নাকি সকল শিক্ষার্থী এক এক করে ডাকছে, ডাইকা সেই সকল শিক্ষার্থীকে নিয়ে সেই মিছিল নিয়ে সে শহীদুল্লাহ হলে কেটে আসে। কিন্তু শহীদুল্লাহ হলে কেটে আমরা তাকে কখনো দেখিই নেই, এমনকি 16 তারিখও তাকে দেখি নেই। আমি এটুকু বলতে চাই যে সে যদি বলে তার কথার কিছুটা সত্যতা থাকতে পারে, সেটা এটা যে আমাদের শহীদুল্লাহ থেকে 2টা মিছিল আসে। প্রথম যে মিছিলটা আসে সেটা এফিস হলে যায়, দ্বিতীয় যে মিছিলটা আসে সেটার সাথে সার্জিস আসে পরে, সার্জিস সেটার সাথে যুক্ত হয়, সে আগে আসেনি। এবং সে যেই কথাটা বলতেছে 21 হলকে নিয়ে আসছে, সে 21 হলকে নিয়ে আমাদের পরে যে শিক্ষার্থী তাদেরকে নিয়ে আসে, কিন্তু তার আগে আমরা প্রস্তুত যে আমরা মিছিল নিয়ে টিএসসিতে অগ্রসর হব। আমরা যখন ফজলুল হক মুসলিম হলের পুকুর পাড়ে সামনে, তখন সার্জিস আসে, কোথা থেকে আসে ঢুকলো কি একজন শিক্ষার্থী পিছন থেকে বলতেছে সার্জিস আসছে। তখন আমরা সার্জিসকে তেমন চিনতাম না, সে তখন কোনো আইকনিক ফেস ছিল না। তাকে শুধু চিনত কি জন্য, তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল, এর জন্য গুটি কয়েক শিক্ষার্থী ছিলেন, আমি বেসিক্যালি তখন চিনতাম না। হ্যাঁ, তখন তাকে চিনত, এর জন্য আমরা সবাই তাকে মানতাম যে হ্যাঁ সে আসছে লিডিং দিবে। আমরা ওই মনে করি তার নির্দেশনায় ওইখান থেকে তার নির্দেশে আমরা মিছিলে অগ্রসর হই। এবং হাসনাত ভাই আমাদের কি বলে পায়রা এসে যুক্ত হয়েছেন। আমরা স্পেসিফাই বলছি ওই 2টা মানুষ হাসনাত ভাই পায়রা যুক্ত হয়েছে, দোয়েল চত্বরে যুক্ত হয়েছে এবং সার্জিস আলম ফজলুল হক মুসলিম হলের পুকুর পাড়ে যুক্ত। কিন্তু আজকে যখন রেড জুলাই পোস্ট হয় তখন সে কিভাবে সে কমেন্টে তার ফলোয়ার বেশি বলে সে যা লিখবে সেটাই কি সত্য, এবং সে কমেন্টে যেটা লিখছে ম্যাক্সিমাম পোলাপান সেটাকে সাপোর্ট করতেছে। কিন্তু আমরা শহীদুল্লাহ স্পষ্টভাবে বলতে চাই, শহীদুল্লাহ একটা শিক্ষার্থীও তার পক্ষে সাপোর্ট গাবে না, এবং প্রতিটা শিক্ষার্থী তাদের সত্য ইতিহাস জানে। আজকে আমি সত্য হিসাবে আপনার সাথে বললাম, সার্জিসকে চ্যালেঞ্জ করলাম, সেটাকে মিথ্যা প্রমাণিত করতে পারবে না। আমাদের ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে আসলে আমাদের ইতিহাসগুলো ব্যক্তিগত জায়গা থেকে অনেক বেশি মার্জিত এবং অনেক বেশি অ্যাকনলেজমেন্ট করে। যেমন ধরেন প্রত্যেকে জায়গা থেকে অবদান রেখেছে, তো প্রত্যেকের অবদানগুলোর গল্পগুলো আলাদা আলাদা হবে। তো সেই জায়গা থেকে আমরা যদি ক্রেডিট নিয়ে পড়ে থাকি, ক্রেডিট নিয়ে মারামারি করি, তাহলে আমাদের যে ইম্পর্টেন্স দেওয়ার কথা যে ফেস্টিভালকে দূর করা, সেদিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন। নতুন দল পুরাতন দল যে দলই হোক, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই দল ফেস্টিভ্যালের দিকে যাচ্ছে কিনা, বা যে সংস্কারের প্রত্যাশা নিয়ে আমরা তাদেরকে দায়িত্বে বসিয়েছি ইন্টারিমকে, তারা সেই সংস্কারটা করছে কিনা। অর্থাৎ এমন একটা চক্র বা এমন একটা যেন ফাঁদ না রেখে যায় যে ফাঁদের মাধ্যমে পুনরায় ফেস্টিভাল তৈরি হয়, এটা আমাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্য থেকে আজকে আমরা এই প্রতীকী মিছিলেও জানিয়ে যাচ্ছি যে যারা বর্তমানে জুলাই নিয়েও রাজনীতি করছে, যারা ইন্টারিমের দায়িত্বে রয়েছে এবং যারা অনেক বড় ধরনের রাজনীতি করছে এবং পুনরায় রাজনীতি করার সুযোগ পাচ্ছে, এই লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে থেকে তারা যেন ক্রেডিট নিয়ে রাজনীতি না করে এবং এমন কিছু যেন না হয় যাতে করে ফেসিবাদ পুনরায় তৈরি হয় এবং সাধারণ শিক্ষার্থী থেকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা যেন আবার রাজপথে নেমে না আসে, এই জায়গাটি এবং এই হুঁশিয়ারটি আমরা করতে চাই। এবং সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং আমরা যারা শহীদুল্লাহ হলের স্টুডেন্ট, আমাদের হলে আমরা কোনো সমন্বয়ক রাখিনি, আমাদের কোনো সমন্বয়কের প্রয়োজন হয়নি। তো আমরা সাধারণ শিক্ষার্থী এবং ব্যক্তিগত জায়গা থেকে সংবিধান, রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে অন্যান্য যে কোনো জায়গায় যখনই প্রশ্নবিদ্ধ মনে হবে তখনই রাস্তায় আমরা নেমে আসবো। এই জায়গা থেকে আমরা আজীবন রাজপথে থেকে বাংলাদেশ সংস্কার কাজ করে যাবো। ধন্যবাদ।